ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? কি হয়েছিল 10 বছর আগে এইটার কিন্তু পার্ট 7 নিয়ে চলে এলাম আমরা। তো চলো শুরু করা যাক। আসলে আমাকে আলামিন ভাই বলছিল যখন হাসানকে একা পাবি তখন আমাকে বাঁচাও বাঁচাও বলে চিল্লাবি, আর জামা জায়গায় জায়গায় ছিড়বি, তাহলে হাসানকে কলেজ থেকে বের করে দিবে আর আমি আবার ক্যাপ্টেন হয়ে যাব। তখন সবাই বলে ওঠে সি আলামিন সি, আর স্যার তখন আলামিনকে একটা চড় মেরে দেয়, কৌশে একটা থাপ্পড় মেরে দেয় গালের উপরে। তোমার এত বড় সাহস, তুমি এমন কাজ করছো? তখন হাসান বলে উঠলো স্যার আমি আরো একটা জিনিস দেখাতে চাই, যদি আপনি পারমিশন দেন, অনুমতি দেন। স্যার বললো আচ্ছা ঠিক আছে দেখাও। তখন হাসান একটা ভিডিও বের করলো, সবাই দেখে অবাক হয়ে যায়। আলামিন একটা মেয়েকে কিস করছে, আর এইটা দেখার পরে অরু আসলো, এসে হাসানকে একটা গালের উপর কৌশে থাপ্পড় দিল। আলামিন বলে উঠলো আসলে অরু একদম চুপ থাক, তোকে আমি এতটা বিশ্বাস করলাম সেই তুই আমারে ঠকাইলি, বিশ্বাসঘাতক একটা। তখন আলামিন বলে উঠলো আমাকে প্লিজ মাফ করে দাও অরু, আর এমনটা কোনোদিন হবে না। তখন ওই মেয়েগুলো বলে উঠলো দেখলি অরু, তোকে বলেছিলাম না তোর বয়ফ্রেন্ড তোকে একদিন না একদিন ঠিকই ঠকাবে। মিলে গেছে আজকে তোমাদের কথা, আমি ভুল ছিলাম। তখন হাসান বলে উঠে যে আমার কাছে আরো একটা ভিডিও আছে, সবাই দেখতে চাও? সবাই বলে উঠলো হ্যাঁ দেখাও দেখাও। তখন হাসান বললো সবাই এদিকে তাকাও দেখো। সবাই দেখতে পেলো যে আরেকটি মেয়ের সাথে আলামিন এমন করতেছে। যখন এক পর্যায়ে গিয়ে আলামিন মেয়েটির জামা খুলতে যাবে তখনই হাসান ভিডিওটি অফ করে দেয়। অনেক দেখছেন, আর দেখতে হবে না, বাকিটা দেখলে মেয়েটার ইজ্জত একেবারে চলে যাবে। এতটুকুই থাক। আর এই মেয়েগুলো সব আমাদের ক্যাম্পাসের, সব মেয়েকে ব্ল্যাকমেল করে এমন করতো, কারোর সাথে কি করতো ওইগুলো আমি বলতে পারবো না, কিন্তু এমনগুলা করতো। এখন তোমরাই সবাই বলো খারাপ কি আমি নাকি আলামিন? সবাই বলে ওঠে আলামিন খারাপ, আলামিন। তখন হাসান বলে উঠলো দেখো আমি যদি সত্যটা না বলতাম তাহলে কিন্তু আজকে তোমরা আমাকে ভুল বুঝতে। সবাই বলে উঠে আচ্ছা সরি ভাইয়া, বুঝতে পারিনি। তখন হাসান বলে উঠলো তাহলে তোমরাই বলো কলেজ থেকে এখন কি আমাকে বের করে দেওয়া উচিত নাকি এই নির্লজ্জ পশুটাকে, যে কিনা অন্য মেয়েদের দেহ উপভোগ করতে ভালোবাসে? তখন আলামিন বলে উঠলো হাসান কাজটা ঠিক করতেছিস না, তোর সাথে কিন্তু অনেক খারাপ কিছু হবে, তুই কাজটা একেবারে ভুল করতেছিস। তখন ওরু গিয়ে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিল আলামিনের গালে। ওরু বলল তুই এত খারাপ, তুই পশু একটা, তুই এত নির্লজ্জ, মেয়েদের তুই দেহ উপভোগ করতে ভালোবাসিস, আগে জানতাম না। তখন আলামিন বলল এই একদম চুপ থাক, তুই একটা কোনো মেয়ে হলি নাকি? আলামিন বলল তোর মতো মেয়ে আমার পিছনে হাজার হাজার ঘুরে। ওরু বলল তুই আমাকে আগে বলিস নাই কেন এই কথাটা? তখন আলামিন বলল আমি তো তোর টাকাকে ভালোবাসতাম, তোকে না, তার জন্য তোর পিছে আমি পড়ে থাকতাম। এইটা শোনার পরে ওরু আরো রেগে গিয়ে আলামিনের গালের উপরে আরো 2টা থাপ্পড় বসিয়ে দেয়। তোর মতো ছেলে মেয়েদের সাথে এমন করতেই পারে, আর কিছু করতে পারে না। হাসান তখন সবাইকে বললো এই সবাই চুপ করো, এবার আমি একটা কথা বলি, আমি কাউকে কলেজ থেকে বের করতে চাই না, আমি চাই সবাই বন্ধুর মতো হয়ে থাকুক, আর আমি কারো খারাপও চাই না। আমি শুধু তার ভুলটারে ধরিয়ে দিলাম যেন দ্বিতীয়বার এমন করার কথা কখনোই না ভাবে। এই কথাটি শুনে কলেজের সবাই এবং স্যার হাততালি দিল এবং সবাই বলে উঠলো দেখো কত ভালো ছেলে, তুমি যদি এমনটা মেয়েদের সাথে না করতে তাহলে তুমি তোমার জায়গাটাই থাকতে। আলামিনকে উদ্দেশ্য করে বলল সবাই। তখন স্যার বলে উঠলো সবাই সবার ক্লাসে চলে যাও, এ বিষয়ে আর কোনো কথা শুনতে চায় না, বা এই বিষয়ে যেন আর কোনো আলোচনা না হয়। তখন সবাই ক্লাসে চলে যায় যে যার ক্লাসে। দেখতে পেলো ওরু একলা একলা কান্না করতে করতে হেঁটে হেঁটে বাসায় যাইতেছে। যেই মেয়ে কখনো গাড়ি ছাড়া বাসায় যায় না সেই মেয়ে আজকে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে কান্না করতে করতে। তো হাসান দেখতে পেলো ওরুর মনটা অনেক বেশি খারাপ। তখন হাসানও ওরুর পিছে পিছে হেঁটে হেঁটে যেতে লাগে ওরুর সাথে একটু কথা বলার জন্য। একটু দূরে গিয়ে হাসান বলে উঠলো ওরু আমাকে মাফ করে দিও, আমি এমনটা করতে চাই নাই, শুধু নিজেকে বাঁচানোর জন্য এমনটা করছি, আর আমি চাইতাম না